আসসালামু আলাইকুম। আমি তাওনিক কাইয়ুম কনক, পড়ালেখা করতেছি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষ। তো আজকে আমরা শুরু করব ভেক্টর ক্যালকুলাসের ভেক্টর ডিফারেন্সিয়েশন অংশের 3 নম্বর লেকচার। তো 3 নম্বর লেকচারে আমি রাখছি কার্ল এবং ডাইভারজেন্স এবং এর ম্যাথমেটিক্স সমূহ। তো ফার্স্টেই আমরা রুলসগুলো দেখে নেব, যে কার্ল ও ডাইভারজেন্সের যে রুলস আছে সেগুলো আমরা দেখি। দেখো যে ফার্স্টেই ডাইভারজেন্স। ডাইভারজেন্স যদি একটা ভেক্টর এফ হয় এবং F1 আই ক্যাপ প্লাস F2 জে ক্যাপ F3 কে ক্যাপ থাকে, তাহলে ডাইভারজেন্স কি হবে? এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কোনটার? F1 এর, ওয়াই এর সাপেক্ষে F2 এর, জেড এর সাপেক্ষে F3 এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ডাইভারজেন্স পেয়ে যাব। এরপরে দেখো, যদি এফ সলিনয়েডাল হয়, যদি এই এফ ফিল্ডটা সলিনয়েডাল হয়, তাহলে আমাদের এই যে ডাইভারজেন্সের যে মানটা হবে সেটা হবে 0। ঠিক আছে, যদি 0 হয় তাহলে আমরা সলিনয়েডাল বলতে পারবো। তারপরে দেখো কার্লে আসো। কার্ল যদি একটা ভেক্টর এফ হয় এবং এখানে দেখো যে এফ সমান কি F1 আই ক্যাপ F2 জে ক্যাপ F3 কে ক্যাপ, এই ধরনের কোনো ভেক্টর হয় 3 ডাইমেনশনাল, তাহলে এর কার্ল হবে কি ক্রস গুণফল। ঠিক আছে, ডেল এর সাথে ক্রস গুণফল কিভাবে করব আমরা? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, প্রথমে এটা নিব, তারপরে এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে জেড এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নিতে হবে, তারপরে F1 মানে এখানে যেটা থাকবে, F2 এখানে যেটা থাকবে, এই দেখো এখানে যেটা এখানেও সেটা। ঠিক আছে, এখান থেকে এখানে বসাবো। ঠিক আছে, এখান থেকে এখানে বসাবো, এখান থেকে এখানে বসাবো। ঠিক আছে, তাহলে আমাদের কি বের হবে? কার্ল বের হয়ে যাবে। এরপরে দেখো যে যদি ইরোটেশনাল অথবা কনজারভেটিভ, ঠিক আছে, কনজারভেটিভ মানে সংরক্ষিত আর ইরোটেশনাল মানে অঘূর্ণনশীল হয়, তাহলে যে কার্ল বের হবে সেটা হবে 0। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এরপরে দেখো ফাইন্ডিং স্কেলার পোটেনশিয়াল, এই ধরনের ম্যাথ আসবে। স্কেলার পোটেনশিয়াল এন্ড ওয়ার্ক ডান, এই ধরনের কিছু আসলে আমরা কি করব? del phi, is equal to F1 dx plus F2 dy plus F3 dz, এটা করব। কোথায় থেকে? এই যে F1 F2 F3 কোথায় থেকে আসছে? এই যে ভেক্টরের F1 F2 F3 এখান থেকে আসবে। এরপরে এই লাইনটা করার পরে আমরা কি করব? ইন্টিগ্রেশন করব। দেখো এই জায়গায় যদি ফাই পেতে চাই তাহলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে যদি আমরা উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করি তাহলে এটা লেখা যায় ইন্টিগ্রেশন অফ ডেল ফাই। এখানে ডেল না, এখানে হচ্ছে ডি, বসবে। ঠিক আছে, তো এই যে দেখো এই জায়গায় F1 আছে, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন অফ এফ অফ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ F2 ডিওয়াই প্লাস ইন্টিগ্রেশন অফ F3 ডিজেড। ঠিক আছে, উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করলো। এরপরে আমরা কি পাবো? এই যে এখান থেকে দেখো ফাইয়ের মানটা পাবো। এই ফাইয়ের মানটা ডান সাইডে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হবে ফাইয়ের মান। এই ফাইয়ের মানটাই হচ্ছে আমাদের পোটেনশিয়াল, স্কেলার পোটেনশিয়াল যেটা, সেটা হচ্ছে ফাইয়ের মান। আর ওয়ার্ক ডান কিভাবে পাবো? এই ফাইয়ের দুইটা পয়েন্ট দেওয়া থাকবে, ওই দুইটা পয়েন্ট আমরা বসাই দেবো এই ফাই বের করার পরে। দুইটা পয়েন্ট বসাই দিলেই আমরা ওয়ার্ক ডানটা পেয়ে যাবো। ঠিক আছে, আমরা ম্যাথ করার মাধ্যমে এটা দেখবো যে কিভাবে আমরা ওয়ার্ক ডান এবং স্কেলার পোটেনশিয়াল বের করতে পারি। তো দেখো আমরা একটা ম্যাথ তুলে রাখছি, কি বলছে? শো দ্যাট এফ সমান এত দেওয়া আছে ইজ বোথ ইরোটেশনাল অ্যান্ড সলিনয়েডাল। তো আমি আগেই রুলসে বলে দিছি ইরোটেশনাল কখন হবে, সলিনয়েডাল কখন হবে। সলিনয়েডাল হবে যখন আমাদের ডাইভারজেন্স সমান 0 আর ইরোটেশনাল কার্ল সমান 0। তো আমরা ডাইভারজেন্সটা আগে বের করে নিই, দেখি। তো ডাইভারজেন্স বের করার জন্য আমাদের F1 F2 এবং F3 লাগবে। F1 কোনটা? এই যে আই এর সাথে, আই ক্যাপের সাথে যেটা থাকে সেটাই F1, F2 জে ক্যাপের সাথে, F3 কে ক্যাপের সাথে। তাহলে আমরা এখানে লিখবো হিয়ার F1 যেটা হবে সেটা কি? এই যে এখানে যেটা থাকে, এটা মন দিয়ে তুলবে। হ্যাঁ, অনেক সময় কি পরীক্ষার খাতায় তোলার সময় আমরা ভুল তুলে ফেলি, যার কারণে ইরোটেশনাল নাকি বের করা ভুল হয়ে যায়। এই জন্য এটা দেখে শুনে ভালোভাবে কোশ্চেনে যেটা আসে সেটাই তুলবা। ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 3yz মাইনাস 2x, এটা F1। F2 কি হবে? F2 হবে এই যে 3xz প্লাস 2xy, আর F3 কোনটা হবে? কে ক্যাপের সাথে 3xy মাইনাস 2xz প্লাস 2z। এখন আমাদের কি বের করতে হবে? ডাইভারজেন্স। ডাইভারজেন্স বের করার নিয়ম কি? ডট গুণফল f। এখন এক লাইনে আমরা কিভাবে লিখবো? ডেল ডেল এক্স অফ কোনটা? F1 প্লাস ডেল ডেল ওয়াই অফ F2 প্লাস ডেল ডেল জেড অফ F3। F1 কোনটা? এই যে এইটা, এটাকে কিসের সাপেক্ষে করতে হবে? এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। দেখো এক্স এটাই না, এটাই না, এটাই না, এটাই আছে, তাহলে এটাকে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে এক্স এর সাপেক্ষে তাহলে কত আসছে? -2।
এরপরে দেখো ওয়াই এর সাপেক্ষে এফ টু কে, এফ টু কোনটা, এই যে এটা, ওয়াই এর সাপেক্ষে ওয়াই কোন জায়গায় আছে, শুধু এই রাশিটাই আছে। তাহলে এখানে যদি ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করো তাহলে প্লাস টু এক্স আসছে। তারপরে দেখো যে এখানে জেড এর সাপেক্ষে এফ থ্রিতে করতে হবে, জেড কোথায় আছে, এখানে নাই, এখানে আছে। তার মানে এটা যদি করো তাহলে এখানে লেখা যায় কত, মাইনাস টু এক্স। আর এই জায়গায় যদি করো তাহলে কত আসছে, প্লাস টু। এখন দেখো এই যে মাইনাস টু প্লাস টু, প্লাস টু এক্স মাইনাস টু এক্স কত আসছে, জিরো আসছে। তার মানে এটা কি, এটা আমাদের সলিনয়েডাল। সো এফ ইজ সলিনয়েডাল। ঠিক আছে, আমাদের সলিনয়েডালটা প্রুভ হয়ে গেল। এখন কি করতে হবে, এবার আমাদের কার্ল বের করতে হবে। কার্ল যদি জিরো হয় তাহলে ইরোটেশনাল আমরা বলতে পারবো। তাহলে কার্ল বের করার নিয়ম কি, এত ক্রস গুণফল এফ, যেটাকে আমরা লিখতে পারি আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড লিখতে পারি। এখানে কি হবে, এফ ওয়ান, এটা হচ্ছে এফ টু, এটা হচ্ছে এফ থ্রি। এখন আমরা নির্ণায়ক সলভ করতে তো পারি, তো ওইভাবে সলভ করব। আই ক্যাপ, এখানে কি লেখা যায়, এই যে আই ক্যাপ যখন নিব এটা আর উপরকে যে সারি সেটা বাদ যাবে, তাহলে এইটা আর এটা হবে বিয়োগ, এটা হবে এইটা বিয়োগ এইটা। তার মানে ডেল ডেল ওয়াই অফ এফ অফ থ্রি মাইনাস ডেল ডেল জেড অফ এফ অফ টু। ঠিক আছে, এরপরে মাইনাস জে ক্যাপ অফ, এখন এইটা নিব তাহলে এটা এটা বাদ, তার মানে ডি ডি এক্স ডেল ডেল এক্স এফ অফ থ্রি মাইনাস ডেল ডেল জেড এফ অফ ওয়ান। এরপরে প্লাস কে ক্যাপ, এখন যদি কে ক্যাপ নিই এই সারি এই কলাম এবং এই সারি বাদ, তাহলে কি থাকছে, ডেল ডেল এক্স অফ এফ অফ টু মাইনাস ডেল ডেল ওয়াই অফ এফ অফ ওয়ান। এখন আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করে মানটা বের করে ফেলবো। আমি যদি পার্শিয়াল ডেরিভেটিভ করো এফ থ্রি, এফ থ্রি কে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে কিসের সাপেক্ষে, ওয়াই সাপেক্ষে। ওয়াই কোথায় আছে, প্রথমটাই, তার মানে কত আসছে, থ্রি এক্স। এরপরে জেড এর সাপেক্ষে এফ টু কে, এফ টু কোনটা, এই যে এটা, জেড এর সাপেক্ষে যদি কত করো তাহলে কত আসছে, মাইনাস থ্রি এক্স, মাইনাস থ্রি এক্স মাইনাস জে ক্যাপ। এরপরে দেখো যে এখানে কি এফ থ্রি কে ওয়াই এক্স এর সাপেক্ষে করতে হবে, এফ থ্রি কে এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে করো। এক্স এর সাপেক্ষে কয় জায়গায়, দুই জায়গায় আছে, তার মানে এক্স এর সাপেক্ষে যদি করো তাহলে এই জায়গায় থ্রি ওয়াই, আর এই জায়গায় যদি করো মাইনাস টু জে, মাইনাস টু জে। আবার দেখো এফ ওয়ান কে জেড এর সাপেক্ষে, এফ ওয়ান কে জেড এর সাপেক্ষে করো, জেড কোন জায়গায় আছে, এই জায়গায়, এই জায়গায় যদি করো তাহলে এই জায়গায় মাইনাস টু, মাইনাস মাইনাসে প্লাস টু জেড। তারপরে আর কোন জায়গায় আছে, এই জায়গায়, তাহলে মাইনাস মাইনাস থ্রি ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মাইনাস করার পরে অ্যান্সারটা। ঠিক আছে, এরপরে প্লাস কে ক্যাপ কোনটা, এই যে এফ টু কে করতে হবে এক্স এর সাপেক্ষে, এফ টু কোনটা, এটা এক্স এর সাপেক্ষে করলে কি আছে, থ্রি জেড, আর এই জায়গায় টু ওয়াই, থ্রি জেড প্লাস টু ওয়াই। এরপরে মাইনাস দিলাম, এই যে দেখো এফ ওয়ান কে ওয়াই সাপেক্ষে, এফ ওয়ান কে ওয়াই সাপেক্ষে করলে এই জায়গায় কি লেখা যায়, টু ওয়াই, আর কি লেখা যায়, আর লেখা যায় হচ্ছে আমাদের মাইনাস থ্রি জেড। এখন দেখো এটাকে যদি ক্যালকুলেশন করো, এটা এটা কাটাকাটি, এটা কাটাকাটি, এটাও কাটাকাটি, তার মানে জিরো হচ্ছে। তাহলে আই ক্যাপ অফ জিরো প্লাস জে ক্যাপ জিরো প্লাস কে ক্যাপ জিরো, তার মানে এটাকে লেখা যায় জিরো। ঠিক আছে, যেহেতু জিরো কার্লের মান, তাহলে এটা কি ইরোটেশনাল, এখানে লিখে নেবা। সো এফ ইজ ইরোটেশনাল। শেষ আমাদের এক নম্বর ম্যাথ শেষ। এরপর আমরা দ্বিতীয় ম্যাথে যাব। তো দেখো দুই নম্বর ম্যাথে কি বলছে, প্রুভ দ্যাট, প্রমাণ করতে হবে এফ ভেক্টর দেওয়া আছে, তারপরে ইজ সলিনয়েডাল অ্যান্ড ডিটারমাইন দ্য কনস্ট্যান্ট এ বি সি এর মান বের করতে হবে যদি এফ ইরোটেশনাল হয়। এখন দেখো প্রথমটা কি বলছে, ইজ সলিনয়েডাল মানে কি, ডাইভারজেন্স সমান জিরো। তো ডাইভারজেন্স সমান জিরো এর আগের ম্যাথে আমি করাইছি, তাহলে কি এই প্রথম পোর্শনটা করে দেওয়ার দরকার আছে, করে দেওয়ার দরকার নেই। ডাইভারজেন্স বের করবা, বের করার পর দেখবা যে এটা জিরো হয় কিনা, যদি জিরো হয় তাহলে কি সলিনয়েডাল, আর যদি জিরো না হয় তাহলে সলিনয়েডাল না। শেষ প্রথম ম্যাথ। এরপরে ডিটারমাইন দ্য কনস্ট্যান্ট এ বি সি ইফ এফ ভেক্টর ইজ ইরোটেশনাল। যদি এফ ভেক্টরটি ইরোটেশনাল হয় তখন এ বি সি কনস্ট্যান্টের মান বের করতে হবে। তাহলে আমরা এটি কি করব,
আমরা জানি কি ইরোটেশনাল হওয়ার শর্ত হচ্ছে কার্ল সমান 0, তাহলে কার্ল সমান 0 ধরবো, তারপরে আমরা কার্লটা বের করে ওটা সমান 0 ধরে নিব, তারপরে ABC এর মানটা বের করব। তাহলে আমরা করি, দেখো যে সিন্স লিখবা, সিন্স F is irrotational, so এত ক্রস F is equal to 0 হবে। তাহলে এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় I J K ডেল ডেল x ডেল ডেল y ডেল ডেল z। এরপরে কি লিখতে হবে, এই যে এখান থেকে দেখো F1 F2 এবং F3 টা আমাদের আগেই বের করে নিতে হবে। তাহলে F1 কোনটা হবে, এখানে দেখো x প্লাস 2y প্লাস az, এটা হচ্ছে F1। F2 কোনটা, F2 হচ্ছে bx মাইনাস 3y মাইনাস z। আর F3 কোনটা, এই যে k ক্যাপের সাথে যেটা আছে 4x প্লাস cy প্লাস 2z। এখন আমরা এই জায়গায় F1 F2 এবং F3 করে দেব। এরপরে এটাকে আমরা কি লিখতে পারি, এটা সমান কি আমাদের 0 দেওয়া আছে। তাহলে এখন যদি আমরা লিখি এটাকে কি লেখা যায়, ডেল ডেল x অফ এই যে এটা মাইনাস এটা, তার মানে f(3) মাইনাস ডেল ডেল এখানে y হবে, এই যে এই কলাম আর এই সারি বাদ দিছি, তাহলে ডেল ডেল y অফ f3, তারপরে ডেল ডেল z অফ f(2) মাইনাস j ক্যাপ অফ, এখন যদি এইটা নিই তাহলে এই কলাম এই সারি বাদ, তার মানে ডেল ডেল x অফ f(3) মাইনাস ডেল ডেল z অফ f(1) প্লাস k ক্যাপ যদি নিই তাহলে ডেল ডেল x অফ f1 f2 ডেল ডেল x f অফ f2 মাইনাস ডেল ডেল y অফ f1। তাহলে এইটা সমান কি হবে, এটা সমান 0 হবে। এখন তোমরা পার্শিয়াল ডেরিভেটিভ করবা, তাহলে এটুকু আমি মুছে দিলাম জায়গার প্রয়োজন যেহেতু। তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন দেখতে হবে যে f(3) কোনটা, এই যে এটা হচ্ছে f(3), তাহলে এইটাকে করতে হবে y এর সাপেক্ষে করলে এটাকে কি লেখা যায়, y এর রাশি কোনটা আছে, cy আছে, তার মানে এই জায়গায় লেখা যায় c মাইনাস, এই জায়গায় দেখো f2 কে করতে হবে z এর সাপেক্ষে, এটাকে z এর সাপেক্ষে করলে আমরা +1 দিতে পারি, মাইনাস j ক্যাপ x এর সাপেক্ষে f3 কোনটা, এটা x এর সাপেক্ষে করলে 4 আসে, মাইনাস z এর সাপেক্ষে f1 কে করলে কত আসে, দেখো তো শুধু a আসে কিন্তু a। এরপরে এখন k ক্যাপ, এখানে দেখো কি আছে, এখন দেখো k ক্যাপ, এখন কি বলছে f2 কে x এর সাপেক্ষে, তাহলে f2 কে x এর সাপেক্ষে করলে b, লেখা যায় b। তারপরে দেখো f1 কে y এর সাপেক্ষে করলে +2, কিন্তু আগে কি মাইনাস আছে, তার মানে -2 ইজ ইকুয়াল টু 0। তার মানে এটাকে আমরা এখন দেখো যে এই যে 0 এটা কিন্তু ভেক্টর, এখানে কি লেখা যায় 0 i ক্যাপ 0 j ক্যাপ 0 k ক্যাপ, এটা লেখা যায় প্লাস দিয়ে। তারপরে এখানে আমরা মাইনাস কমন নিয়ে যদি তুলনা করি তাহলে এখানে লেখা যায় i ক্যাপ প্লাস c প্লাস 1, তারপর প্লাস j a মাইনাস 4 প্লাস k ক্যাপ b মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 i ক্যাপ প্লাস 0 j ক্যাপ প্লাস 0 k ক্যাপ। এখন আমরা যদি তুলনা করি তাহলে এখানে লেখা যায় c প্লাস 1 সমান 0, তারপরে এখানে 0 j এর সাথে 0 আছে আর এখানে a মাইনাস 4, তার মানে a মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, আর এই জায়গায় b মাইনাস 2 সমান 0। তার মানে এখানে c এর মান যেটা হচ্ছে -1, a এর মান যেটা হচ্ছে 4, আর আমাদের b এর মান যেটা হচ্ছে 2। এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। দেখো এখানে বাইর করতে বলছে a b c এর মান, তাহলে a এর মান 4, b এর মান 2, c এর মান -1, এটাই হচ্ছে আমাদের সলিউশন। তো এই ছিল 2 নম্বর ম্যাথ। এরপর আমরা 3 নম্বর ম্যাথে যাব। তো দেখো 3 নম্বর ম্যাথে কি বলছে যে এ ভেক্টর ফিল্ড গিভেন বাই x, একটা ভেক্টর দেওয়া আছে, ফাইন্ড ইটস স্কেলার পোটেনশিয়াল।
এটার স্কেলার পোটেনশিয়াল বের করতে হবে, ওয়ার্ক ডান বের করতে হবে কত পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে ওয়ার্ক ডানটা বের করতে হবে। দেখো এই ম্যাথটা কার্লো ডাইভারজেন্সের মধ্যে পড়ে না, এটা হচ্ছে আলাদা টপিকের, আমি সূত্র লিখে দিয়েছিলাম ফার্স্টে, তো সেটাই করতে হবে। তো এই এই যে ম্যাথটা নিছি, এই ম্যাথটা যে সোর্স থেকে নিছি সেই সোর্সে আরও একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ইরোটেশনাল। ইরোটেশনাল তো তোমরা বের করতে পারবে না কিভাবে, কার্ল সমান জিরো, কার্ল সমান জিরো আসলে এটা ইরোটেশনাল, তো এটা তো বের করতে পারবা। এই জন্য আমরা ওইটা বাদ দিয়ে আমরা শুধু এই যে স্কেলার পোটেনশিয়াল এবং ওয়ার্ক ডানের অংশটুকু নিছি। তুমি যদি আমার নোট দেখো, আমি নোটটাও দিয়ে দেবো, তো নোটে কিন্তু আমি ওই ফুল ম্যাথটার সলিউশন দিয়ে দিছি, কিন্তু এখানে আমি শুধু স্কেলার এবং ওয়ার্ক ডানের যে বিষয়টা এটা দেখাবো, ঠিক আছে। ই রোটেশনও তো তোমরা পারবাই, প্রিভিয়াস দুইটা ম্যাথেই আমি ই রোটেশনালের বিষয়টা ব্যাখ্যা করছি। তো এবার দেখো যে এটা কিভাবে সলভ করবা। তো এটা সলভ করার প্রথমে দেখো এফ দেওয়া আছে ভেক্টর, তাহলে F1 F2 লিখে নিব। তাহলে F1 কি হচ্ছে, F1 আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার, আর F2 কোনটা, F2 হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এটা হচ্ছে আমাদের F2। এখন আমাদের কি বের করতে হবে, স্কেলার পোটেনশিয়াল। তো স্কেলার পোটেনশিয়াল বের করার জন্য আমাদের কি বের করতে হয়, ডি ফাই ইজ ইকুয়াল টু F1 dx প্লাস F2 dy প্লাস F3 dz। এখন দেখো যে এখানে কোনো কে এর পোর্শন নাই, তাহলে আমাদের dz-টা লাগছে না, তাহলে এটুকু আমরা মুছে দিই, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, এই যে F1 F2 এর মান বসাইতে হবে, আর এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, কারণ আমাদের ফাই এর মান বের করতে হবে, আর ফাই এর মানটাই হচ্ছে স্কেলার পোটেনশিয়াল। তাহলে এই জায়গায় ডি ফাই ইজ ইকুয়াল টু F1 কত, এই যে এই জায়গায় দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস F2 কত, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই। এখন আমরা উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশন করলে এখানে লেখা যায় ডি ফাই, আর এই জায়গায় যদি ইন্টিগ্রেশন করি এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই। এখন দেখো এই পাশে যদি ইন্টিগ্রেশন করো তাহলে এটা তো ফাই আসছে আমাদের, কিন্তু এই পাশে দেখো যদি ইন্টিগ্রেশন করো তাহলে এই জায়গায় এক্স কিউব বাই 3 আসবে, আর এই জায়গায় আসবে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 2, ঠিক আছে। এখন দেখো যে এই দুইটা ইন্টিগ্রেশন আমরা আলাদা করে নিব, তাহলে এইটুকুর করলে আমরা আছে এক্স স্কোয়ার, এটুকুর করলে আমাদের আছে এক্স কিউব বাই 3 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 2, আর এটাকে যদি ইন্টিগ্রেশন করো ওয়াই কিউব বাই 3 আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 2 আসছে। দেখো যে এইটা আসছে আমাদের অ্যান্সার আসছে, কিন্তু আমরা যখন ফাই লিখবো এখানে ফাই সমান, তখন আমাদের দেখো যে রিপিটেড যতগুলো আছে ততগুলো আমরা একবার লিখবো। এই যে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 2 এটা কিন্তু দুইবার আসে, যখন 2 বার 3 বার 4 বার থাকবে তখন আমরা ওই জিনিসটাকে, ওই যে পার্টটুকু যেটা রিপিট হয়েছে সেটা আমরা একবার লিখবো, ঠিক আছে। দেখো যে এটা রিপিট হয়নি, এটা রিপিট হয়নি, তাহলে এই দুইটা আমরা অ্যাজ ইউজুয়াল লিখে নিব এক্স কিউব বাই 3 প্লাস ওয়াই কিউব বাই 3, কিন্তু এটা রিপিট হয়েছে, এটা রিপিট যতবারই হোক আমরা একবার লিখব, তাহলে এটাকে লেখা যায় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 2। এইটাই হচ্ছে আমাদের ফাইয়ের মান, ঠিক আছে। ইন্টিগ্রেশন ঠিকই করবা, কিন্তু রিপিটেড অংশটা একবার লিখতে হবে, এটা হচ্ছে ডিরেক্ট নিয়ম। তো ডিরেক্ট নিয়মটা শিখাই দিলাম। এখন আমাদের কি বের করতে হবে, ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান কত পয়েন্ট থেকে, একটা পয়েন্ট দিছে ওই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, তাহলে এই যে 0 1 2 এগুলো কি, এগুলো হচ্ছে এক্স ওয়াই জেড এর মান, তাহলে এক্স ওয়াই জেড বসাই দিব, এই যে এখানে বসাই দিলে আমরা ওয়ার্ক ডান পেয়ে যাব। তাহলে ওয়ার্ক ডান যেটা হবে, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফাই অফ 1 মাইনাস ফাই অফ 2। 1 কোনটা হবে, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছি, তাহলে 1 হচ্ছে এই পয়েন্টটা যখন বসাবো সেটা হচ্ছে 1, তাহলে এই পয়েন্টটা বসাই দাও ফাইয়ে, যদি বসাও 0 যদি বসাও তাহলে 0/3 মানে 0। এখানে যদি ওয়াই কিউবে বসাও তাহলে দেখো যে ওয়াই এর মান কত 1 আছে, তার মানে এখানে 1/3 হবে। তারপর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স এর মান কিন্তু 0, ওয়াই এর মান যতই থাকুক 0-র সাথে সামথিং গুণ করলে 0ই আসে, তাহলে এটা আমাদের লেখা শেষ। তার মানে এই যে এই ফাইয়ে আমরা এই পয়েন্টটা বসানোর পর যেটা পাইলাম 1/3 পাইলাম। এখন যদি এই পয়েন্টটা বসাই তাহলে মাইনাস দিতে হবে, মাঝখানে মাইনাস দিতে হবে, এরপরে এই পয়েন্টটা বসাতে হবে। এই পয়েন্টটা যদি বসাও এক্স এর মান কত 0, 0/সামথিং মানে কত 0, তারপরে ওয়াই এর মান কত 0, 0/সামথিং 0, তারপরে এই জায়গায় যদি এক্স ওয়াই এর মান 0 বসাও 0/সামথিং 0, তাহলে আমাদের 1/3 মাইনাস 0, তার মানে এটার অ্যান্সার আসছে 1/3। এইটাই হচ্ছে আমাদের ওয়ার্ক ডান।
এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, এইভাবে করে স্কেলার পোটেনশিয়াল এবং ওয়ার্ক ডান বের করা যায়। ঠিক আছে, তো এই ছিল আমাদের কার্ল ডাইভারজেন্স এবং স্কেলার পোটেনশিয়াল এবং ওয়ার্ক ডান বের করার নিয়ম। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা কিছু প্রমাণ দেখব। ঠিক আছে, আমাদের ম্যাথ সব সলভ করা শেষ ভেক্টর ডিফারেন্সিয়েশন, এখন শুধু প্রমাণ দেখব কিছু, তাহলে আমাদের ভেক্টর ডিফারেন্সিয়েশন শেষ হয়ে যাবে। এরপর আমরা ভেক্টর ইন্টিগ্রেশনে যাব। ঠিক আছে।